আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি। সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসাবে পাঠিয়ে দেয়। এই মুহূর্তেও কোনো ব্যতিক্রম হবে না। অনেক ভাইয়েরাই আমার কাছে জানতে চেয়েছেন, স্যার ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার নিয়মটা কি, এটা কিভাবে খেতে হবে। হ্যাঁ, কোনোটায় থাকে 21টা, কোনোটায় থাকে 28টা। তো এখানে সংখ্যা নিয়েও তো সমস্যা। 21টা যেটা, সেটা কোন দিন শুরু করতে হবে, কোন দিন শেষ করতে হবে। 28টা যেটা আছে, এটাও কীভাবে খেতে হবে। এই ব্যাপারগুলা সম্পর্কে অনেকেই জানেন না। তো যার পরিপ্রেক্ষিতে অনেকে ভুল ভুল করে। আবার অনেকে বলে যে স্যার, অনেক সময় তো দেখা যাচ্ছে যে একদিনে খাচ্ছে না, 2 দিনে খাচ্ছে না, পরবর্তীতে আবার খাচ্ছে। হ্যাঁ, বা ওই স্বামী বাইরে থাকে, বাইরে বলতে স্ত্রী আছে ঢাকায়, স্বামী আছে খুলনায়, স্ত্রী আছে চিটাগং, স্বামী আছে রাজশাহী। তো বেশ এক সপ্তাহের গ্যাপ পড়ছে, এই এক সপ্তাহ খেলো না, আবার স্বামী স্ত্রী যখন আসে তখন খাওয়া আবার শুরু করছে। না না, এটা সম্পূর্ণরূপে ভুল। এখানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্মবিরতিকরণ পিল একেবারে কাজ করছে না। তাহলে এটা কিভাবে কি, আমি কিছু ধারণা দিচ্ছি। ধারণাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনুন, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন। আপনি নিজেই জানতে পারবেন, অন্যকেও জানাতে পারবেন। ওরাল কন্ট্রাসেপটিভ পিল তথা জন্মবিরতিকরণ পিল, এটা দুটো ভাগই ভাগ করা হয়। একটা ওই 21টা ট্যাবলেট করা হয়, আর একটা 28টা ট্যাবলেট করা হয়। মনে রাখবেন যে সার্কেল কিন্তু 28 দিনে কিন্তু মাসিক শুরু হয়। মাসিক যে সাইকেল, এই সাইকেলটা কিন্তু প্রতি 28 দিন অন্তর অন্তর কিন্তু এই চক্রটা কিন্তু চলতে থাকে। হ্যাঁ, কিন্তু 21 দিন পরে আর ভয় থাকে না। হ্যাঁ, এর আগেই ওভুলেশন হয়ে যায়, যার জন্য 21 দিন খেলেই যথেষ্ট। 7 দিন অপেক্ষা করার পর আবার তার মাসিক শুরু হয়ে যায়। তো এখানে ওই যারা ওই 21টা পাবেন, তারা ওই মাসিক শুরু হওয়ার থেকে শুরু করে ওই 21 দিন খেয়ে যাবেন। এরপর 7 দিন অপেক্ষা করবেন, এরপর আবার অটোমেটিক্যালি আপনাদের শরীর খারাপ হয়ে যাবে, আবার খাবেন। হ্যাঁ, এখানে থাকছে বিশেষ করে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এ জাতীয় হরমোনাল কিছু মেডিসিন এখানে থাকছে। আরও কিছু কিছু থাকছে, এই ইংরেজিগুলা নাম বলে আমি আপনাদেরকে বিভ্রান্ত শিকার করতে চাচ্ছি না। তো এরকমের একটা ওষুধ যেটা 28টে থাকে, এটা ওই 21টে খাওয়ার পর 7 দিন যে খাওয়া হয়, এই 7 দিন মূলত আয়রন থাকে খুব স্বল্প পরিমাণের, হয়তো 75 mg ফেরাস সালফেটই থাকে। এই ফেরাস সালফেট 7 দিন খাওয়া হয়। লৌহের যে ঘাটতি, এই ঘাটতিটাও পূরণ হয়, এবং 7 দিন পর শরীর খারাপটাও হয়ে যায়, অর্থাৎ মাসিক শুরু হয়ে যায়। তো আর এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল দুইটাভাবে কাজ করে। আপনাদেরকে আমি বলছি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল যখন এটা খাওয়া হয়, তখন এটা খাওয়ার পরপরই বিশেষ করে ওই ইউট্রাসের মুখে, জরায়ুর মুখে একটা শ্লেষ্মা তৈরি করে, একটা ঘন আবরণ তৈরি করে, মুখটাকে বন্ধ করে দেয়। যার পরিপ্রেক্ষিতে পুরুষের যে শুক্রাণু বা স্পাম, এটা কিন্তু জরায়ুর ভিতরে যেতে পারে না। জরায়ুর ভিতরে না যেতে পারলে তো গর্ভধারণ আর হবে না। এই একটা কাজ। আর একটা কাজ করে, যখন ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্মবিরতিকরণ পিল খাওয়ার পরে, তখন কিন্তু এটা কিন্তু তার যে ওভারি আছে, এই ওভারিতে যে একটা ডিম্ব আছে, এই ডিম্বটাকে কিন্তু ফার্টেল হতে দেয় না, অর্থাৎ পরিপক্ক ডিম্ব হতে দেয় না। হ্যাঁ, পরিপক্ক ডিম্ব থেকে বাধা প্রদান করে। তো ডিমটা যখন পরিপক্ক না, সুতরাং এর সাথে স্পাম যদি অ্যাটাচড হয়ও, তাহলে এখানে কিন্তু জাইগোট আর হবে না, এখানে কিন্তু কনসেপ্ট আর হবে না। তো আমি আপনাদেরকে এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল সম্পর্কে একটু ন্যূনতম হলেও ধারণা দিতে পেরেছি। হ্যাঁ, আর যদি আরও একটু ধারণা দেই, যদি কেউ একদিন না খায়, গতকালকে খাইছে আজকে খায় না, তাহলে যখনই মনে হবে তখনই সে 2টে ট্যাবলেট খেয়ে নেবে। আমি আবার বলছি, একদিন যদি ভুল হয়ে যায়, পরের দিন যখন মনে আসবে
তখনই সে ওই ওই ট্যাবলেটটা খেয়ে নেবে, যেটা ভুল হয়েছে ওটা খেয়ে নেবে, এবং ওই দিনেরটাও কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু চলবে। এভাবে পরপর যদি 2 দিন ওরাল কন্ট্রাসেপটিভ পিল তথা জন্মবিরতিকরণ পিল যদি খাওয়া ভুলে যায়, তাহলে ওই মাসের জন্য তাদেরকে আমরা নিষেধ করে দেই যে আপনি আর খাবেন না, হ্যাঁ, এই মাসে আর ওরাল কন্ট্রাসেপটিভ পিলে আপনার কাজ আর করবে না। সেক্ষেত্রে হ্যাঁ, আপনি প্রচলিত নিয়ম অনুযায়ী আপনার হাজব্যান্ডকে বলবেন, বা আপনি হাজব্যান্ড নিজেই যদি হন তাহলে আপনার স্ত্রীকে বলবেন তুমি ওটা আর খেও না, এ মাসে আমাদের অন্য পন্থা অবলম্বন করতে হবে। অন্য পন্থা অবলম্বন বলতে কন্ডোম ইউজ করা যেতে পারে। এক্ষেত্রে মহিলাদের জন্য কন্ডোম মার্কেটে অ্যাভেলেবেল, মহিলাদের কন্ডোমও ব্যবহার করতে পারে, মহিলারা পড়তে পারে, এবং পুরুষদের কন্ডোমও আছে, পুরুষরাও কন্ডোম ইউজ করতে পারে। কন্ডোম ইউজ একটা নিরাপদ। থ্যাংক ইউ অল।